আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আইসিটি বিষয়ের এই যে কুমিল্লা বোর্ড 2023 সালে চতুর্থ অধ্যায় এইচটিএমএল সম্পর্কিত এই টেবিলটি এসেছিল উদ্দীপকে। এই টেবিলের আলোকে গ নাম্বার প্রশ্ন ছিল প্রয়োজনীয় এইচটিএমএল ট্যাগ লিখো। তো টেবিলের বডি অংশে যে অংশটা আছে টেবিল, এটাকে লক্ষ্য করলে দেখতে পাই 1, 2, 3টা সারি আছে বা রো আছে, আর 1, 2, 3টা কলাম আছে। তো এখন আমরা এখানে ট্যাগ লিখব। শুরুতে আমরা ডক টাইপ এইচটিএমএল লিখব। ডক টাইপ এইচটিএমএল দ্বারা ডকুমেন্ট টাইপ এইচটিএমএল বোঝায়। এরপরে এইচটিএমএলের ওপেনিং ট্যাগ লিখব, বডির ওপেনিং ট্যাগ লিখব, এবং বডির মধ্যেই মূলত এই টেবিলটা আমরা তৈরি করব। টেবিল তৈরি করার জন্য টেবিল ট্যাগ লিখতে হয়। টেবিল বর্ডার সমান 1, তাই না? এই যে টেবিল বর্ডার সমান 1 এবং সেল স্পেসিং আমরা 0 দিব। কারণটা কি? এটা অতিরিক্ত কেন দিয়েছি? কারণ হচ্ছে এইটা দিলে পারে আমাদের এরকম দাগ হবে। আর এই সেল স্পেসিং যদি 0 না লিখি তাহলে দুইটা সেলের মাঝখানে একটু ফাঁকা থেকে যাবে। এই দুইটা সেলের মাঝখানে একটু স্পেস থেকে যায়। তোমরা যখন ওয়েব পেজ ডিজাইন করবে তখন লক্ষ্য করবে। কিন্তু আমরা যদি এখানে সেল স্পেসিং 0 লিখি তাহলে ফাঁকা থাকবে না, এরকম সলিড দাগ হবে। আচ্ছা, এরপরে কি করব? আমাদের এ রোটা তৈরি করব, তাই না? তো রো তৈরি করার জন্য টিআর ট্যাগ ব্যবহার করতে হয়। টিআর এবং টিআর অ্যালাইন সমান সেন্টার লিখেছি। অ্যালাইন সমান সেন্টার কেন লিখেছি? এই লেখাগুলো মাঝে আছে সেই জন্য। তারপরে এই সেল তৈরি করব। টিআরের মধ্যে কী করব? সেল তৈরি করব। সেল তৈরি করার জন্য টিডি ট্যাগ ব্যবহার করব। টিডি বলতে টেবিল ডেটা বোঝায়। তাহলে সায়েন্সের দুই পাশে লিখব টিডি, কমার্সের দুই পাশে লিখব টিডি, হিউম্যানিটিসের দুই পাশে লিখব টিডি। এই যে টিডি ওপেন টিডি ক্লোজ, মাঝখানে সায়েন্স। টিডি ওপেন টিডি ক্লোজ, মাঝখানে কমার্স। টিডি ওপেন টিডি ক্লোজ, মাঝখানে হিউম্যানিটিস। তারপর টিআর ক্লোজ করব। একটু ভালো করে লক্ষ্য করি, টিআর ওপেন টিআর ক্লোজ। তাহলে কি হবে? এই রোটা তৈরি হবে। এই রোতে 1, 2, 3 তিনটা সেল ছিল, তাই 3বার টিডি ব্যবহার করেছি। টিডি দ্বারা সেল তৈরি হয়, পাশাপাশি ছোটো ছোটো সেল তৈরি হয়। আচ্ছা, এখন এই যে অ্যালাইন সমান সেন্টার লিখেছি, এটা এইখানে না লিখে তথ্য মাঝে নেওয়ার জন্য প্রত্যেকটা টিডির মধ্যে লিখতে পারতাম, কিন্তু তাহলে 3বার লিখতে হতো। বাট টিআরের মধ্যে লিখলে একবার লিখলেই হয়, সেজন্য আমরা টিআরের মধ্যে লিখেছি। এই সারিটা হলো। এবার এইটার জন্য আবার আমরা টিআর ব্যবহার করব, অ্যালাইন সমান সেন্টার মাঝে নেওয়ার জন্য। তো ফিজিক্সের দুই পাশে আবার টিডি লিখব, অ্যাকাউন্টিংয়ের দুই পাশে টিডি লিখব, হিস্ট্রির দুই পাশে টিডি লিখব, এবং টিআর ক্লোজ করব। টিআর ওপেন টিআর ক্লোজ। তাহলে রোটা তৈরি হবে। মাঝখানে 1, 2, 3টা সেল, তো 3বার টিডি ব্যবহার করেছি। এবং এখানেও অ্যালাইন সমান সেন্টার লিখেছি এই মাঝে নেওয়ার জন্য। সেলের প্রত্যেকটা যে হিস্ট্রি লেখাটা দেখে বুঝতে পারি এটা মাঝখানে আছে। কিন্তু আমি যদি অ্যালাইন সমান সেন্টার না লিখি তাহলে বাই ডিফল্ট এগুলো লেফট অ্যালাইন হবে, বাম দিকে থাকবে। তো মাঝখানে নেওয়ার জন্য অ্যালাইন সমান সেন্টার লিখেছি। তো ওই কথাটা আবারও বলছি, সেটি হচ্ছে এই অ্যালাইন সমান সেন্টার এখানে যদি না লিখি, টিডির মধ্যে লিখলে হয়, কিন্তু টিডির মধ্যে লিখলে 3বার লিখতে হবে। বাট এখানে লিখলে একবার লিখলেই হবে। আবার আমি যদি বডির মধ্যে লিখি, বডির মধ্যে না, এই টেবিল ট্যাগের মধ্যে যদি লিখি অ্যালাইন সমান সেন্টার, তাহলে কি হবে? টেবিলটা সেন্টারে যাবে। কিন্তু টেবিলের টেক্সট যদি আমি সেন্টারে নিতে চাই তাহলে টেবিলের মধ্যে একটা স্টাইল অ্যাট্রিবিউট ব্যবহার করতে পারি। পূর্বের ক্লাসগুলিতে হয়তো আমি দেখিয়েছি। স্টাইল অ্যাট্রিবিউটের ভ্যালু লিখব টেক্সট অ্যালাইন সেন্টার, তাহলে সব লেখাগুলি মাঝখানে থাকবে। অর্থাৎ লেখা মাঝখানে নেওয়ার জন্য বিভিন্নভাবে নেওয়া যায়। অ্যালাইন সমান সেন্টারে এখানে লিখতে পারি, এই টিডির মধ্যেও লিখতে পারি। তো আমি আপাতত এই টিআরের মধ্যে লিখেছি, একবার লিখলে 3টাতে প্রভাব বিস্তার করবে। তো আমাদের এই হিস্টোরি পর্যন্ত হয়েছে। এখন এইটা বাকি আছে, কেমিস্ট্রি ম্যানেজমেন্ট এবং ইসলামিক হিস্টোরি। যায় আবার পরের পেজে যায়, এখানে জায়গা নাই। এই যে টিআর ওপেন অ্যালাইন সমান সেন্টার লিখব, কেমিস্ট্রির দুই পাশে টিডি, ম্যানেজমেন্টের দুই পাশে টিডি, ইসলামিক হিস্ট্রির দুই পাশে টিডি, এবং টিআর ক্লোজ। কিন্তু দ্রুত লিখলাম সময় সেভ করার জন্য। টিআর ওপেন টিআর ক্লোজ। তাহলে রোটা তৈরি হবে। কেমিস্ট্রির দুই পাশে টিডি, ম্যানেজমেন্টের দুই পাশে টিডি, এবং ইসলামিক হিস্ট্রির দুই পাশে টিডি। এরপরে কি করব? যদি টেবিল ওপেন ছিল টেবিল ক্লোজ করব, বডি ওপেন ছিল বডি ক্লোজ করব, এইচটিএমএল ওপেন ছিল এইচটিএমএল ক্লোজ করব। টেবিল ক্লোজ, বডি ক্লোজ, এইচটিএমএল ক্লোজ, ও বিল ক্লোজ, বডি ক্লোজ, এইচটিএমএল ক্লোজ। ক্লোজিংয়ে তো ফরওয়ার্ড স্ল্যাশ ব্যবহার করতে হয়, তাই না? এইভাবে আমরা এই ধরনের টেবিলের জন্য এইচটিএমএল ট্যাগ লিখতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটি ছিল আমার গ নম্বরের উত্তর। তো ঘ নম্বরে বলেছিল এই রোকে কলাম, কলামকে রোতে রূপান্তর করতে হবে। তো আজকে ক্লাসটা একটু লম্বা হয়ে যাচ্ছে, আমি অল্প অল্প করে আলোচনা করি, সেই জন্য ঘ নম্বরের প্রশ্নটা দেখে যাই কীভাবে করব। এই যে এই টেবিলটা থেকে এই নতুন টেবিল তৈরি হবে। এই যে সায়েন্স, কমার্স, হিউম্যানিটিজ এদিকে আসবে, আর
এখানে এই যে এইগুলো যেগুলো ছিল এইদিকে চলে যাবে, অর্থাৎ এইটা এইদিকে আসবে, আর এইগুলো উল্টায় আমরা এইভাবে নতুন একটি টেবিল তৈরি করবো। এটার জন্য প্রয়োজনীয় HTML ট্যাগ লিখবো। অর্থাৎ প্রশ্নে বলেছে রোকে কলাম করতে হবে, আর কলামকে রো করতে হবে। তার মানে এই সায়েন্স, কমার্স, আর্টস, সায়েন্স, কমার্স, হিউম্যানিটিস এইদিকে চলে আসবে। ফিজিক্স, অ্যাকাউন্টিং, হিস্ট্রি, ফিজিক্স, অ্যাকাউন্টিং, হিস্ট্রি, কেমিস্ট্রি, ম্যানেজমেন্ট, ইসলামিক হিস্ট্রি, কেমিস্ট্রি, ম্যানেজমেন্ট, ইসলামিক হিস্ট্রি, এইভাবে সাজিয়ে নিতে হবে। তারপর এটা দেখে দেখে আমরা ট্যাগ লিখব। এটার জন্য কী ট্যাগ লিখতে হবে আমি পরে ক্লাসে আলোচনা করব। আজকে এখানেই ইতি টানতে চাচ্ছি। দেখার আমন্ত্রণ রইল। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায়। খোদা হাফেজ।